কোটা আন্দোলন ঘিরে সংঘাতে ডক্টর ইউনূস সহ বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা ভেবে দেখা দরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল দুর্বৃত্তদের। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিবেকের টানে হাসপাতালে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত ও নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। এদিকে বিএনপি জামাত বিবৃতির রাজনীতি নিয়ে আছে। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের আরেকটি রিপোর্ট। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিবেকের টানে হাসপাতালে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতাহতের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন আর বিএনপি জামায়াত বিবৃতির রাজনীতি চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। তার মতে, কোটা আন্দোলন ও সংঘাতের সঙ্গে ডক্টর ইউনূস সহ বিবৃতিদাতাদের কোনো সম্পর্ক আছে কিনা ভেবে দেখা দরকার। ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ভারত যেন প্রধানমন্ত্রীকে থামান। এ বক্তব্য অত্যন্ত আপত্তিকর। অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। বিবৃতিদাতাদের বিদেশে বসে বিবৃতি না দিয়ে বাংলাদেশে এসে ধ্বংসযজ্ঞ দেখে যাওয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, ৭১-এর মতো নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি জামায়াত। ক্ষমতার জন্য তারা সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, বেছে নিয়েছে সহিংসতার পথ। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে তারা কষ্ট দিচ্ছে। কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেলের ধ্বংসলীলা দেখুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধ্বংসলীলা দেখুন। চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। কারফিউ জারির পর থেকে সেনাবাহিনী এ পর্যন্ত কাউকে একটা গুলিও করেনি দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল তাদের। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।